হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী জোবটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আজকে কয় তারিখ? আজকে 10 তারিখ, 10 ডিসেম্বর। তো আমি এখন আছি হাইলাকান্দিতে। এবারে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 5:30। 5:30 এখনো বাজেনি, 5:30 বাজতে আরো কিছুক্ষণ বাকি আছে। দেখো একটা সুন্দর সোয়েটার পরে নিয়েছি, মানে বেশ ঠান্ডা ঠান্ডাই আছে এদিকে। তো এখন আমি যাচ্ছি, একটু বেরোচ্ছি। আমি তো কোথায় যাচ্ছি, কি করছি সবকিছুই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। আমি এখন যাব একটা সারপ্রাইজ বার্থডে পার্টি সেলিব্রেট করতে। আজকে হচ্ছে মোহক, আমার দাদার ছেলে, ওর বার্থডে। তো ওর বার্থডেতে কিভাবে ওকে একটু সারপ্রাইজ দেওয়া যায় সেটারই বন্দোবস্ত করতে এখন যাচ্ছি। তো আমার সঙ্গে যাবে জুসমি আর আমি দুজনে মিলে একটু যাচ্ছি। দেখো চলো কোথায় কোথায় যাচ্ছি, কি করছি সবই তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। দেখো ল্যাপটপ সব কিছুই এমনি রেখে চলে যাচ্ছি, মা এগুলো সব ঠিকঠাক করে নেবে। কি বলতো, একটুখানি শুয়েছিলাম, আজকে একটা লাইভ সেশন ছিল। তো একটা লাইভ দুপুর 12টা থেকে 2টো অবধি করলাম, করে তারপর একটুখানি শুয়ে টুয়ে ভাত টাত খেয়ে এবারে ভাবলাম যে বেরোবো। তো জুসমি আর আমি বেরিয়ে পড়লাম, দুজনে একটা টোটো পেয়ে গেছিলাম। টোটো পাওয়ায় খুব সুবিধা হয়ে গেল। টোটো নিয়ে প্রথমে ভেবেছিলাম কেকের দোকানে যাব, তারপর ভাবলাম ট্রেন্ডস থেকে একটু টুকটাক কেনাকাটা আছে, তো ওগুলো শেষ করে তারপরেই কেকের দোকানে যাব। তো চলে আসলাম ট্রেন্ডসে। আগে হাইলাকান্দিতে কয়েক বছর আগের কথাই বলছি, ট্রেন্ডস বলো বা আরও বিভিন্ন ধরনের যেমন বিশাল মেগামার্ট, এগুলো কিছু ছিল না। তো এখন বেশ ভালো লাগে, এখানেই সব কিছু। আগে শিলচরে যেতে হতো, তো সেভাবে এখন আর সবাইকে দৌড়ে দৌড়ে শিলচর যেতে হয় না। কালেকশন খুব একটা বেশি ছিল না, তবে তাও ঠিক আছে আর কি, যতটুকু আছে তাও ভালোই ছিল মোটামুটি। আর আমরা যে জিনিসগুলো কিনতে এসেছি সেগুলো দেখা বাদ দিয়ে নিজেদেরই জিনিসপত্র দেখছিলাম। আমার সাথে যেন সবসময় এরকম হয়, সবসময় দেখি যে এত % সেল চলছে, এনা চলছে তেনা চলছে, কিন্তু যখন আমি আসি যেটা আমি পছন্দ করি সেটাতে কোনো ধরনের কোনো সেল থাকেই না, কেন জানি না। তো যাই হোক, আলটিমেটলি আমার কেনাকাটা কমপ্লিট হলো। কেনাকাটা হওয়ার পর এবারে আমরা বেরিয়ে সোজা চলে যাব কেকের দোকানে। তোমরা অনেকেই জানো যে আমার বাবা টি এস্টেটে কাজ করতেন, তো আমরাও সেখানেই ছিলাম। তো সেখানে খুব একটা বড় কেকের দোকান এভাবে ছিল না। তো প্রত্যেক বছরই আমাদের বার্থডেটা কিন্তু খুব ধুমধাম করে, মানে বেশ ভালোভাবেই সেলিব্রেট করা হতো। কিন্তু সব বছর কেকের একটা প্রবলেম হতো, যেহেতু তখন ফোনের খুব একটা সুব্যবস্থা ওরকমভাবে ছিল না। তাছাড়া কেক যেখান থেকে আনতে হতো, কাটলিচোড়া বলে একটা জায়গা, তো সেখান থেকে কেক আনতে গেলে কেউ একজনকে যেতে হতো, তো আগে থেকে অর্ডার করতে হতো। তো ওরকম আর কি, কেউ বানিয়ে আগে থেকে এভাবে রাখতো না। এখন যেরকম সাজানো টাজানো কেক দেখতে পাচ্ছ তোমরা, তো সেরকমভাবে কেউ রাখতো না। তো তারপর একবার এক দাদাকে, পঙ্কজ দাদা বলে, দাদাটা কোথায় আছে জানি না, আমি অনেক বছর থেকে কোনো যোগাযোগ তো নেই, আমরাও বাগান টাগান ছেড়ে এসেছি। তো দাদাকে বলা হয়েছিল যে কেক নিয়ে আসার জন্য। ও কী করেছে, কেক তো পায়নি, কেন অর্ডার আগের থেকে যেহেতু ছিল না, কেক কোথায় পাবে। তারপর বিভিন্ন ধরনের পেস্ট্রি নিয়ে এসেছে জানো, এনে এত সুন্দর করে ও কেকটাকে সাজিয়ে দিয়েছিল। আর প্রত্যেকে বলেছিল এত সুন্দর কেক কোথায় পেয়েছো। তো মোটামুটি মানে একটু দিমাগটাকে ইউজ করলে অনেক প্রবলেমই সলভ হয়ে যায় বলো। আর এদিকে দেখো, এখন এক দিদির সাথে পরিচয় হয়ে গেল, এক দিদির সাথে দেখা হয়ে গেল আর কি অনেকদিন পরে। হ্যালো বার্থডে বয়, দেখি একটু তোমার মুখটা। কিতা নিয়ে ও শীতের দিন তুই লেপ সারা থাকবে নি? হ্যাঁ হ্যাঁ, কত বড় হইলে তুই? মা বুড়াই গেছো। হ্যাঁ হ্যাঁ, Happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. যা তুই যা জুসমি, যা যা না। হ্যাঁ তোমার সাদা বাবু তার ভাই মিষ্টি চলে আসলে পারো। আরে আমি আছি, আমি তো পিসি রে। আরে আমি তো পিসি রে, আমি তো পিসি। তোরা গো ফার্স্ট ক্যান্ডেলটা ইয়ে কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোহন, হ্যাপি বার্থডে টু ইউ।
দাঁড়াও আমি তোর একটু খাওয়া দেবে দাঁড়িয়ে উড়িয়ে লাগছে রে আমরা খাবার সময় ওকে বলি হা হা মাগো তোমরা তুমি খাইয়েছো নাকি? ওইটাকে দে এইটাকে দে এইটাকে দে এই যে আমাদের আরেকজন মেম্বারের সাথে পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন টম। হ্যালো টম। ওহো, ওনার আবার ভালো নাম আছে, সেটা হচ্ছে টমাংশু। কি টম, তোমার কি দুঃখ? তুমি ঠান্ডায় এরকমভাবে গুটিসুটি হয়ে পড়ে আছো যে? তাকায় দেখো। আরে আগে আমি যখন আসতাম তখন লেজ নাড়তে নাড়তে দৌড়ে দৌড়ে যেত জানো, এখন দেখো বুড়ো হয়ে গেছে, একদম বুড়ো হইয়া পড়িয়া আছেন উনি। উফ, টম কখনো নিজেকে বুড়ো ভাববে না। ওঠো 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 টম। ইস, বেচারা গো, ঠান্ডা একদম। খা তো এবারে বলি, মোহক হচ্ছে আমার পিস্তুত দাদা ছেলে। তো আমি এখন এসেছি ওর বার্থডে সেলিব্রেট করতে। তো তোমাদেরকে সাথে সবই শেয়ার করে, যে দাদা দেখতে পাচ্ছে, এদিকে তো আমার ভাই আছে, আর এদিকে দেখো দিদিমণি জুসমি, মানে সবাই মিলে আমরা মোটামুটি খুব মজা আসছে একদম। এদিকে চন্দন দাদার 2 ছেলে চিকু পিকু, ওরাও ছিল, খুব মজা করে আমরা সেলিব্রেট করে দিলাম। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা তোমরা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করতে ভুলবে না। আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হচ্ছে।